আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ডেজার্ট রেসিপি নিয়ে। আজকের ডেজার্ট রেসিপি হচ্ছে শাহি টুকরা। শাহি টুকরা বানানোর জন্য আমি আজকে 4 পিস পাউরুটি নিব। আপনারা কম বেশি নিতে পারেন। পাউরুটির চারিপাশ আমি এখানে কিচেন সিজার দিয়ে কেটে নিচ্ছি। আপনারা নাইফ দিয়েও কেটে নিতে পারেন। পাউরুটিগুলোর এরকম চারিপাশ কেটে নিয়ে এটাকে আমি 3 কোনা সাইজের কেটে নেব। আপনারা চাইলে বিভিন্ন সাইজের করতে পারেন। আপনারা চাইলে এরকম বড় 3 কোনা করে রেখে দিতে পারেন। আমি এটাকে আবার অর্ধেক করে ছোট ছোট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের করে নিতে পারেন। পাউরুটির শক্ত অংশগুলো আমরা ফেলে না দিয়ে এভাবে সংরক্ষণ করে পরবর্তীতে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারি। এখন আমরা একটি পাত্রে 2 কাপ দুধ নেব। দুধটাকে আমরা 20 থেকে 25 মিনিট জাল করে ঘন করে নেব। 2 কাপ দুধের জন্য এখানে আমি 1/4 কাপ চিনি ব্যবহার করছি। সাথে 2 চামচ কনডেন্স মিল্ক ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে 2টি সাদা এলাচ ব্যবহার করছি। অন্য একটি পাত্রে এখানে আমরা 1 কাপ লিকুইড মিল্ক নিয়ে নেব। 1 কাপ লিকুইড মিল্কের সাথে এখানে আমরা 2 চা চামচ কাস্টার্ড পাউডার মিক্স করব। কাস্টার্ড পাউডার মিল্কের সাথে আমরা খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে এটা আমরা সাইডে রেখে দেবো। দুধ ঘন হয়ে আসলে একদম শেষে এটা আমরা ব্যবহার করব। আমি আজকে কাজু বাদাম ব্যবহার করছি। আপনারা কাজু বাদামের সাথে অন্য যে কোনো বাদামও ব্যবহার করতে পারেন। বাদামগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নেব। আমার সবগুলো বাদাম কেটে নেওয়া শেষ। বাদামগুলোকে এখন দুধের মিশ্রণে দিয়ে দেব। দুধ ঘন হয়ে গেছে। এখন আমরা এই পর্যায়ে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা মিক্সড করব। কাস্টার্ড পাউডার মিক্স করার সময় অবশ্যই এক হাত দিয়ে এরকম ঢালতে হবে এবং অন্য হাত দিয়ে নাড়াতে হবে, না হলে নিচে দলা পেকে যেতে পারে। কাস্টার্ড পাউডারের মিশ্রণ মিক্স করার পরে বেশিক্ষণ জাল করার প্রয়োজন নাই। এমন ফুটে আসলে আমরা নামিয়ে নেব। এই অবস্থায় নামিয়ে নিলে ঠান্ডা হওয়ার পর এটি আরও ঘন হয়ে যাবে। এখন আমরা ডুবো তেলে কেটে রাখা সবগুলো পাউরুটি এপিট ওপিট করে ভেজে নেব। পাউরুটিগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। সবগুলো পাউরুটি ভেজে নেওয়া শেষ। এখন আমরা শিরা বানাবো। শিরা বানানোর জন্য এখানে আমরা 1 কাপ পানির সাথে হাফ কাপ চিনি ব্যবহার করব। শিরা বানানোর জন্য পানি আমরা যে পরিমাণ নিব চিনি তার অর্ধেক হতে হবে। শিরা ফুটে আসার পর আমরা 5 মিনিট জাল করে নেব। এর থেকে বেশি জাল করার প্রয়োজন নেই। শিরা তৈরি হয়ে গেলে এখানে আমরা ভেজে রাখা পাউরুটিগুলো শিরাতে ডুবিয়ে এপিট ওপিট করে ভালো করে ভিজে নেব। শিরা কুসুম গরম থাকা অবস্থাতেই আমরা পাউরুটিগুলো শিরাতে ডুবিয়ে নেব। সবগুলো পাউরুটি শিরায় ভিজানোর পরে আমরা আমাদের পছন্দ মতো এরকম সাজিয়ে নেব। এখন আমরা উপর দিয়ে দুধ জাল করে রাখা মিশ্রণটা দিয়ে দেব। এই মিশ্রণটা নর্মাল টেম্পারেচারে আসার পর দিতে হবে। কেউ চাইলে মিশ্রণটা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে দিতে পারেন। সবগুলো মিশ্রণ দেওয়ার পরে এটাকে আমরা 2 থেকে 3 ঘন্টা জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। খুবই কম সময়ে অল্প উপকরণ দিয়ে আপনারা এই ডেজার্ট আইটেমটি তৈরি করে নিতে পারেন। আপনারা চাইলে ডেজার্ট আইটেমটি মেহমানদের জন্য আগের দিন রাতেই তৈরি করে রাখতে পারেন। আশা করি আপনাদের কাছে আমার ডেজার্ট আইটেমটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার রেসিপি ফলো করে তৈরি করে নিতে পারেন শাহি টুকরা। আজকের মতো এ পর্যন্তই। আবার হাজির হব আপনাদের মাঝে নতুন কোন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।